লাজুক চোখে আবির লেগেছে, নতুন কোণে নতুন শাড়ি নতুন হলো। গরম লাগছে, তোমাকে কেমন লাগছে কমেন্টে বল। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মৌমিতার একদিন চ্যানেল। সবাই কেমন আছো? আজকে যেরকম ওয়েদার, এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো আজকে আমি এক জায়গায় যাচ্ছি, এখন আমি বলবো না কোথায় যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখো, স্কিপ করবে না, দেখতে দেখতে বুঝবে আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো এখন টাটা, পরে আবার দেখাচ্ছি। চলো, চলে এসেছি স্টেশনে। গন্তব্য তো অনেক দূর আজকে, তাই ট্রেনের অপেক্ষায় বসে রইলাম কখন আসবে আমার ট্রেন। ওয়েদারটা ছিল একদমই ঠান্ডা ঠান্ডা, কারণ সারাদিন ধরে বৃষ্টি চলছে। দেখো চারিদিকে মাঠ ঘাট সবুজ আর সাদা জলে জলাকার হয়ে রয়েছে এই বৃষ্টিতে। চলে আসলাম আমার গন্তব্যে। যেহেতু সকালবেলায় বেরিয়েছিলাম, তাই আস্তে না আস্তে দিদি হাতে ধরিয়ে দিল একদম ব্রেকফাস্ট খেয়েই তৈরি হতে শুরু করলাম আজকের মেকআপ। হ্যাঁ, আজকে আমি এসেছিলাম মেকআপ করতে। আর যে শাড়ি ড্রাপিং করছে এই মিষ্টি দিদিটা আজকে আমার মুয়া। মেকআপ করতে বসে ব্লগ করা নাম করে মেকআপ আর্টিস্ট দিদিকে ডিস্টার্ব না করে, তাই আগে একটু তাড়াতাড়ি কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম, যাতে পরে আর না নিতে হয়। কিন্তু তাও ছোটোখাটো তো করতেই হবে। এই দেখো, এইদিকে লেন্স অনেকবার ট্রাই করেছে দিদি, কিন্তু আমি পরতে পারিনি, কারণ আমার চোখ দিয়ে জল পড়ছিল। যদিও আমার আই লেন্সটা ছিল ব্রাউন, তাই আর অন্য লেন্স দরকারই ছিল না আমার চোখের জন্যে। তাই বিনা লেন্সেই পুরো ফটোশ্যুটটা করেছি আজকে। তোমাদের কারোর সাথে এরকম হয়েছে লেন্স পরতে সমস্যা বা প্রবলেম হয়েছে কারোর? মেকআপ তো স্টার্ট হয়ে গেছে, দেখা যাক কতক্ষণ আমার ধৈর্য আছে, ধৈর্য নিয়ে বসতে পারি মেকআপ করতে। আমাকে যেই দিদি সাজিয়েছে, এই দিদির সাথে যদি তোমরা কন্ট্যাক্ট করতে চাও, আমি কিন্তু এই দিদির সমস্ত ডিটেলস দিয়ে দেবো কমেন্টে, আর নিচে স্ক্রিনেও দেওয়া আছে নাম্বার, তোমরা চাইলেই কন্ট্যাক্ট করে নিতে পারবে। দেখো তো আপাতত তোমাকে কেমন লাগছে। আপাতত অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে আমার মেকআপ। আমার তো এইটুকুতেই অসাধারণ লেগেছে, কারণ দিদির হাতের কাজটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি আগেও দেখেছি এই দিদির হাতের কাজ, খুব ভালো লেগেছিল। আমি জানি না আমার নি লেন্থের চুল নিয়ে দিদি কিভাবে সামলিয়েছিল। দিদিকে হ্যাটস অফ। আর কিছু লাস্ট টাচ চলছে, তারপরেই শুরু হবে আমাদের ফটোশ্যুট। আর বলো তোমাকে কেমন লাগছে এই ফ্লাওয়ার জুয়েলারিতে, কমেন্টে কিন্তু জানিও। আবারও বলে রাখি, আমার এই সুন্দর মেকআপটা আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে ববিতা অট্টদি। যদি তোমাদের ভালো লাগে এই সাজানো মেকআপটা, তাহলে তোমরা দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। সুন্দর করে মনের মতন করে তোমাদেরকে সাজিয়ে দেবে এই দিদি ভাই। সোনার পাখি রূপোর পাখি ফুলের ভেতর এত ডাকি তবু কথা কয় না নতুন বউ। লাজুক চোখে আবির লেগেছে, নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে, গয়নাপতি বায়না সেজেছে।